জাতীয় ঐক্যমত্যা খুব জরুরি। কথা যেটা বলবো কাজ সেটা করব। যারা আমরা এই দেশে রাজনীতি করি, মানুষকে আশ্বস্ত করি, এই আশ্বস্তের জায়গা, এই বিশ্বাসের জায়গা, এই আস্থার জায়গায় আমাকে খুব সতর্ক উচ্চারণ করতে হবে। কথা যেটা বলবো কাজ সেটা করব। মাইকে শুধু বলে গেলাম, চাপাবাজি করে গেলাম, কাজের মধ্যে সেটা ফুটিয়ে তুললাম না, কর্মের মধ্যে সেটা করলাম না, তাহলে এই রাজনীতিবিদ, এই সম্পাদক, এই প্রকাশক তাহলে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। মানুষ সেটাকে আবার ঘৃণার চোখে দেখবে। আমি যেন সেই দিকে না যাই, এই পরামর্শটুকু আমার এই পত্রিকার মালিকরা আজকে দিতে চাই। তাই আগামী দিনে আমাদের যে কাজ, এই কাজটা খুব সতর্কতার সহিত করতে হবে। যেহেতু আমরা এই মঞ্চে যারা এখানে উপস্থিত, তারা সবাই এই জেলার জন্য দায়িত্বশীল। আমরা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, ফ্যাসিস্ট দ্বারা আমরা আক্রান্তের শিকার হয়েছি, জেলে গিয়েছি, গুম খুন, সর্বশেষ শিশু বাচ্চারা পর্যন্ত হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের শিকার হয়েছে। এরপরও 5 তারিখের আগে এবং 5 তারিখের পরে মানুষ চিন্তা করবে যে এখন থেকে আমরা যারা রাষ্ট্র পরিচালনা করতে চাই, মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। আমরা যারা আস্থার জায়গা আছি, আমরা যারা বিশ্বাসের জায়গা আছি, আমরা যারা এই মঞ্চে আছি, সরকারি দল হোক আর নির্বাচনের মাধ্যমে বিরোধী দল হোক, অথবা জাতীয় ঐক্যমত্যের সরকারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করতে চাই 31 দফার মধ্য দিয়ে মাধ্যমে, দায়িত্বশীল আমাদেরকে খুব বেশি বেশি হতে হবে। সেটা লক্ষ্মীপুরের প্রচার ক্ষেত্রে হোক, লক্ষ্মীপুরের যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে হোক, লক্ষ্মীপুরের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, যেটা আমাদের আমির সাহেব বলেছেন, এই দাবিগুলো লক্ষ্মীপুরের জন্য খুব বেশি লক্ষণীয়, খুব বেশি প্রয়োজন। সেটাকেও যদি টার্গেটে পৌঁছাইতে হয়, তাহলে এই দেশে জাতীয় ঐক্যমত্যা খুব জরুরি। জাতীয় ঐক্যমত লক্ষ্মীপুরেই যদি করতে পারি, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস জাতীয়ভাবে করতে সক্ষম হব। কারণ আপনার পার্টিকে আপনি পরামর্শ দিবেন, আমার পার্টিকে আমি পরামর্শ দিব। সকল পরামর্শের জায়গা থেকে আমরা মনে করি জাতীয় ঐক্যমত্যটা খুব বেশি দৃঢ় হওয়া উচিত, যেটি বারবার তারেক রহমান তার বক্তব্যের মধ্য দিয়ে 31 দফার মাধ্যমে জাতীয় ঐক্যমতের কথা বলছেন। সেই জাতীয় ঐক্যমত গঠন করতে গিয়ে আজকে যখন আমরা দেখি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত 2-4টি কথা হয়ে যাচ্ছে, আমরা কিছুটা আশাহত হই, অনেকটা আশাহত যেন না হই। সেজন্য এই চ্যালেঞ্জটা তারেক রহমান দায়িত্ব নিয়ে করছেন এবং সকল রাজনৈতিক দলের সহযোগিতা তিনি কামনা করছেন। আমার দৃঢ় বিশ্বাস সেই সহযোগিতা আমরা পাচ্ছি এবং পাবো। কিছুটা বিচ্ছুতি, কিছুটা বিক্ষিপ্ত সে আলোচনা হলেও শেষ পর্যন্ত এক মঞ্চে থাকবো, শেষ পর্যন্ত ঐক্যে থাকবো এবং জাতীয় ঐক্যমতের মধ্য দিয়ে লক্ষ্মীপুরটা যেমন গড়বো, বাংলাদেশটাকেও বিনির্মাণ করবো এবং বাংলাদেশটাকেও সুন্দরভাবে গড়বো।